মহারানী ডায়াগনস্টিক সেন্টার প্রেজেন্ট শ্যামা পূজা 2025। আমরা পূজা পরিক্রমায় এবার চলে এসেছি পূর্বপাড়া ব্যাংকান্দি গান্ধীজি সঙ্গে। এই গান্ধীজি সঙ্গের পুজোটা শহরাঞ্চল কিংবা গঞ্জ শহর তার থেকে একেবারেই একটু আলাদা, গ্রামের পরিবেশে সেই পুজো আয়োজিত হয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমরা আপনাদের সেই দৃশ্য দেখাতে চাই যে গ্রামের মানুষ কিভাবে নিষ্ঠা সহকারে একত্রিতভাবে তারা পুজোটা পরিচালনা করেন। মায়ের মূর্তি আপনাদের সেই দৃশ্য, মায়ের মূর্তির দৃশ্য আপনারা প্রত্যক্ষ করছেন। পুজো মানেই আলো এবং শক্তির আরাধনা, আর সেই আলো এবং শক্তির আরাধনা শহর থেকে গ্রাম চারিদিকেই ছড়িয়ে পড়ে। আমরা বাঙালিরা প্রতি বছর এই শ্যামা পুজোয় আমরা নিজেদেরকে একত্রিত করে আনন্দে আমরা সামিল হই। আপনাদের এবার দেখাবো এখানে যে মানুষরা এসে উপস্থিত হয়েছেন, গ্রামের যে মানুষরা একত্রিত হয়েছেন সেই দৃশ্য। প্রত্যেক মানুষ এখানে পুজোয় অংশগ্রহণ করে, তারা কিভাবে এই অনুষ্ঠানে বা এই পুজোতে কিভাবে নিজেদের সামিল করেন সেই চিত্রই আপনারা দেখছেন। পুজো প্যান্ডেল মানেই যে আলোর রোশনাই ভরে উঠবে তা নয়, যেখানে আন্তরিকতা, যেখানে মানুষের ভালোবাসার একটা মেলবন্ধন থাকবে, তার একটা চূড়ান্ত দৃষ্টান্ত কিন্তু আমরা এই গান্ধীজির সঙ্গে দেখতে পেয়েছি। আমরা আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য যে এখানে প্রত্যেক বাড়ির যে মায়েরা বা প্রত্যেক বাড়ির যে মহিলারা তারা এসে একত্রিত হয়েছেন। আমরা তাদের মুখ থেকেই শুনবো যে তারা এই পুজোতে কিভাবে অংশগ্রহণ করেন। নমস্কার, আমরা ডুয়ার্স প্রতিদিন থেকে এসেছি। আপনারা এই যে পুজোয় একত্রিত হয়েছেন সকলে, আপনারা এই পুজো প্রত্যেকবার কিভাবে আয়োজন করেন একটু আমাদের জানাবেন। প্রত্যেকবার যেভাবে পুজোটা মনে করো 36 বছর থেকে পূজাটা হইতেছে, আমি তো এতদিনে জানি না। আমার বিয়ের পর থেকে এখানে দেখতেছি যে পূজাটা ভালোই চলতেছে। আমরা মহিলা সম্বন্ধে এবং কমিটির যতগুলো লোকজন আছি সবাই মিলে ভালো করে আর কি পূজাটা করতেছি, আনন্দ করতেছি, আনন্দ ফুর্তি সবাই মিলে একজোট হয়ে সবাই। হ্যাঁ, বাতাসি ওরাও হ্যাঁ। আমরা শুনতে পেলাম যে ওনারা প্রত্যেকে পুরুষ মহিলা নির্বিশেষে একত্রিত হন এবং একত্রিত হয়ে এই পুজোয় অংশগ্রহণ করেন। এবার আমরা জেনে নেব, আমার এই পাশে রয়েছে আরও কিছু মহিলারা। এবার আমি জেনে নেব এনার কাছ থেকে। নমস্কার, ডুয়ার্স প্রতিদিন থেকে এসেছি। এই যে আপনি এখানে রয়েছেন, আপনার কাছ থেকে এই পুজোর ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই। কত বছর থেকে হচ্ছে, আপনারা কিভাবে অংশগ্রহণ করেন, সমস্ত কিছু আমাদের একটু জানান। নমস্কার। থেকে মানে কয়েক বছর থেকে, আমি তো 20 বছর থেকে এখানে পূজা দেখতেছি। তো আমি তো মানে খুব মেলামেশা করে এখানে পূজা হয়, সবাই মানে আনন্দ ফুর্তি করে হয়। 3 দিন থাকে প্রতিমা, 4 দিনের পরে বিসর্জন হয়। তারপরে মনে করি বিসর্জনের পর থেকে তো আরও পরের বছর মনে করি হ্যাঁ আনন্দ হয়, পুরো আনন্দ হয়। আমার নাম মনোবলা রায়। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে গ্রামবাসীদের মুখ থেকে আমরা জানতে পারলাম এই পুজো সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই পুজোর যারা উদ্যোক্তা, যারা এই পুজো আয়োজন করে থাকেন তাদের কাছ থেকে কিছু কথা। এখানে আমরা দেখছি অনেকেই রয়েছে, প্রবীণ সদস্য থেকে শুরু করে অনেক ইয়াংরা রয়েছেন। নমস্কার, আমি মাধবচন্দ্র রায়, এখানকার স্থানীয় বাসিন্দা। এই কালীমেলা প্রায় আজ থেকে 34 বছর আগে শুরু হয়, অর্থাৎ 1991 সালে। তখন কিন্তু এরকম জাঁকজমকভাবে প্যান্ডেল ছিল না। তখন ছিল ওই ছাপড়া, টিনের ছাপড়া ছিল। আর আমরা কি করতাম, কলার গাছ কেটে ওগুলোকে পিলার হিসেবে তৈরি করে তারপর বাতার তৈরি করতাম, ঠিক আছে। তারপরে ওখানে ওই কাগজের ফুল কেটে, কেসি দিয়ে কেটে সেগুলোকে সুন্দরভাবে সাজানো হতো। আমাদের মধ্যে একটা অন্যরকম আবেগ ছিল। এবং আমাদের গ্রাম্য এলাকায় আমাদের মধ্যে অর্থনৈতিক একটা দুর্বলতা ছিল, তবু আমাদের মধ্যে পূজা করার একটা অন্যরকম আবেগ ছিল। সেই পূজা করার আবেগে আমরা গ্রামের মানুষের ধান কাটতাম, ধান কেটে পয়সা রোজগার করে আমরা পূজা করতাম। আপনার নামটা আরেকবার? আমার নাম মাধবচন্দ্র রায়।
অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে পুজো করার যদি ইচ্ছা থাকে, অর্থাৎ মায়ের আরাধনা করার যদি আমাদের মনের যদি ইচ্ছা থাকে, তাহলে সেই শক্তি কিন্তু আমরা পাই একটা অদৃশ্য কোনো জায়গা থেকে। এটা বলতে হয় যে ওনারা বলেছেন যে এটা দীর্ঘদিনের পুজো, একেবারেই বহুদিন থেকে তারা পুজো করে এসছেন। হয়তো এতটা জাঁকজমকপূর্ণ ছিল না আজকের মতো, কিন্তু তারা পুজো করেছেন। আর একজন সদস্যের কাছে শুনবো, এই যে আপনারা এখানে পুজো করছেন, গতকাল পুজো হয়ে গেছে, আজকে এবং কতদিন এখানে প্রতিমা থাকবে, বা এখানে বোধহয় কিছু অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা, কিভাবে এই কয়েকদিন আপনারা কাটাবেন? নমস্কার প্রতিদিনকে। আমি দীপু বর্মন, গান্ধীর সঙ্গে সম্পাদক। এই অনুষ্ঠান আমরা প্রতি বছরই নাও, এই বছর আমরা সোমবার শুরু হয়েছে। আমরা 4 দিন আমরা প্রোগ্রাম দেই। এই 5 দিনের মাঝে আমরা ঠাকুর বিসর্জন দেই। আর আমাদের পূজা সবাই মিলে আনন্দ উপভোগ করি, এবং আমরা যাতে এই অনুষ্ঠান আমরা আরও যত দিন দেয় আমরা যদি খুব ভালোভাবে করতে পারি, তার জন্য আমরা সব রকমের চেষ্টা চালিয়ে যাই। আমরা আমাদের গান্ধীর সঙ্গে সকল সদস্য আর মহিলা সবাই মিলে আমরা এই পূজা আমাদের চালিয়ে যাব। আমার নাম দীপু বর্মা, আমি গান্ধীর সঙ্গে সম্পাদক। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে নিলাম সমস্ত কিছু। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে অনুষ্ঠান, অর্থাৎ তাদের হাতে এবার আলোক সম্মান তুলে দেবার জন্য। তো এই পুজো পরিক্রমা 2025 এই আলোক সম্মান তুলে দেবার জন্য আমাদের চ্যানেলের যে এবারের মেইন স্পন্সার্ড মহারানী ডায়াগনস্টিক সেন্টার, তার কর্ণধারকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে, প্রশান্ত দাস। আমি প্রশান্ত দাস মহাশয়কে আমি বলবো যে আমাদের এখানে এসে তাই কমিটির উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। গান্ধীজি সঙ্গের এই পুজো প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে অন্য কোনো পুজো প্যান্ডেলে চলে যাব। আমাদের সঙ্গে থাকবেন। আমরা পরবর্তী পুজো প্যান্ডেলের আলোকচিত্র এবং প্রতিমা দর্শনে আমরা আপনাদের সঙ্গে থাকতে অনুরোধ করছি। উন্নত প্রযুক্তির সম্পন্ন প্যাথোলজি ল্যাব আপনার জটেশ্বরে। চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টার, জটেশ্বর হাসপাতালের বিপরীতে। আমাদের এখানে ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ডিজিটাল ডেন্টাল আরভিজি করা হয়। এছাড়াও রক্ত, মল, মূত্র পরীক্ষা করা হয় এবং রিপোর্টও একদিনে দেওয়া হয়। আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসছেন। এছাড়াও দীপাবলি উপলক্ষে যে কোনো পরীক্ষার উপর রয়েছে 20% ছাড়। উল্লেখ্য, এই অফারটি আগামী 6 মাস পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, 60 বছরের ওপরে প্রবীণদের জন্য রয়েছে 40% ছাড়। সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীরপাড়া যেতে হবে না, কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে। তাই সুচিকিৎসা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক নির্ণয় পেতে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা মহারানী ডায়াগনস্টিক সেন্টার, জটেশ্বর হাসপাতালের বিপরীতে, আলিপুরদুয়ার। ফোন নাম্বার 9883485950 অথবা 7908419945।